कुछ ना कहो, कुछ भी ना कहो, क्या कहना है, क्या सुनना है, मुझको पता है। आज के रान्नार भिडियो निये आज के बानाচ্ছি चिकेन कषा कषा चिकेन करब। आलू दिएছি, आदा रसुन पेस्ट दिएছি, पेঁয়াজ कुचि दिएছি। एते देবो आमि नुन हलुद तेल काँचा तेल देबो, दिए एटाके भालो करे माखबो। तारपरे देखुन कि करे कরি আমি। এই রেসিপিটা বানিয়ে দেখবেন। এরকমভাবে কাঁচা তেল দিয়ে মেখে মুরগির মাংস দুর্দান্ত লাগে। জাস্ট আপনি দেখুন আমি কীভাবে করছি। হয়তো আপনারা হয়তো অনেকেই জানেন, বাট আমি এরকমভাবে খেতে খুব ভালোবাসি। যতটা না ওই মশলাটাকে ফ্রাই করে তারপর চিকেনগুলোকে দিয়ে ওই জিনিসটার থেকে এই জিনিসটার স্বাদটা খুব ভালো হয়। দেখুন কী কী করছি। এখন এটাতে আমি নুন হলুদ আর আদা রসুন লঙ্কা বাটা দিয়ে দিয়েছি। আর এই যে পাগুলো দেখছেন এটা কিন্তু আমার খুব ফেভারিট। এটা আমি হয়তো আউট অফ ইন্ডিয়াতে এটা খুবই মানে এটার খুবই ডিমান্ড আছে, আমিও খুব ভালোবাসি। এটাকে জাস্ট গরম জলে ফুটিয়ে নিতে হয়, দিয়ে উপরের ছালগুলো আর নখগুলো কেটে এটা মাংসের সাথে দিয়ে দিতে হয়, তাহলে ভালো লাগে বেশ। আমি বেশিরভাগ এই জিনিসটা খুব ফেভার করি, আমার খুব ভালো লাগে এটা খেতে। আর সর্ষের তেল দিচ্ছি, অনেকটাই তেল দিলাম, মোটামুটি তেল দিয়ে এটাকে এবার আমি মেখে নেবো। ঠিক আছে, দেখুন আমি এইভাবে মেখে নিচ্ছি পুরো মাংসটাকে ভালো করে। তেল দিয়ে হলুদ দিয়ে নুন দিয়ে কাঁচা তেল দিয়ে মাখছি, কিন্তু এখনও উনুনে কিন্তু চাপাইনি আমি, মানে কড়াইটা আমি কিন্তু শুধু মেখে নিচ্ছি। আর আমার এই সবই মানে খেতে খুব ভাল লাগে। আমি যদি আরও মানে 4-5টা এরকম ধরনের পা পাই তাহলে নিয়ে চলে আসি, আমার খুব ভাল লাগে। এটা বেশি কিছু নেই, দুটো মেটে আছে, একটু হাড়ের টুকরো আছে, 250 গ্রাম এনেছি। এনে এটা আমার জন্য একার জন্যই বানাচ্ছি। এতে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, আদা রসুন কাঁচা লঙ্কা বেটে দিয়েছি। কাঁচা লঙ্কা বেটে দিলে কি হয়, খুব সুন্দর একটা স্মেল আসে, আর শুকনো লঙ্কা দিলে আলাদা ওটার কেটে চলে যায়। দেখুন এই জিনিসটা মাখা হয়ে গেল। এবার আমি এটা চাপিয়ে দেবো আর ঢাকা দিয়ে দেবো গ্যাসে পুরোটা। ঠিক আছে, আর এই দেখুন এখানে একটু মশলা ধোয়া জলটা রেখেছি, এটা এখন দেবো না, যখন পুরো ভালোভাবে এটা একটু হয়ে যাবে, মশলাটার সাথে জল ছেড়ে দেবে, অনেকটাই জল ছাড়বে। এই দেখুন এবার আমি এটাকে ইন্ডাকশানে চাপিয়ে দিলাম। এবার আমি এটাকে ইন্ডাকশানে চাপাবো, চাপিয়ে এটাকে আঁচটাকে একদম কম করে দেবো, একদম কম করে দেবো, আঁচটাকে কম করে দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। অনেকটাই জল ছেড়ে এসছে, দেখতে পাচ্ছেন কতটা জল ছেড়ে দিয়েছে। আমি কিন্তু জল একটু দিইনি, মশলা থেকেই জল বেরোচ্ছে। এরমভাবে করলে না চিকেনটার টেস্ট একদম যেন খুব ভালো হয়। আমি এইগুলোই পছন্দ করি। এই ধরুন একটু গলা হলো, একটা দুটো পা হলো, পাগুলো অনেকগুলো আনি, আজকে ছিল না ওখানে, তাই জন্য আমার খুব ভাল লাগে এটা। আর একার জন্য তো কত খাবো, ওই জন্য আর হয় না। দেখুন কত সুন্দর হচ্ছে। এবার একটু আঁচটা বাড়িয়ে আমি জল দিয়ে দেবো একটুখানি, অল্প, যাতে একটু জল দেবো। আর একটুই দিয়ে দিলাম, একটু ফুটে যাবে, সেদ্ধ হয়ে গেছে অলরেডি, যাতে বেশি জল দিলে ভালো লাগে না। এই জিনিসটাই যখন পুরো গাঢ় হয়ে যাবে খেতে খুব ভালো লাগবে। আবার পরে আসছি, দেখাচ্ছি এটা হয়ে যাওয়ার পর। এরকম এসছে, আঁচটা আমি কমিয়ে দিয়েছিলাম, একটু বাড়িয়ে দিচ্ছি। এই যে জিনিসটা এরকম মাখা মাখা হয়েছে, সব কিন্তু সেদ্ধ হয়ে গেছে এর মধ্যে। আর একটু আঁচটা বাড়িয়ে আমি একটু জল দেবো, আর একটু কম হয়ে গেছে জলটা, দিয়ে আঁচটা বাড়িয়ে দেবো। তাতে জল না দিলেই ভালো লাগে টেস্ট, তবুও একটু দিলাম, যে অ্যাটলিস্ট ভাতটা তো মেখে খেতে হবে। আমি ভাতই করেছি রাত্রে, রুটি করিনি। আমার ভাত ভাল লাগে, রুটিটা ভালো লাগে না অত। এই যে দেখছেন কি সুন্দর পাগুলো, এটা আমার ফেভারিট, খেতে দারুণ লাগে আমার। মানে কি বলবো, আমার মানে সব সেই আউট অফ ইন্ডিয়ার চয়েস, যেরকম বাইরের দেশেরা খায় ওরকম আমার। এটা দেখুন, এটা যদি করি না, এটা অল্প তেলেও করা যায়, সেই জন্যই জিনিসটা। আর আপনি যদি বেশি তেল মশলা দিয়ে করেন সেক্ষেত্রে কিন্তু অনেকটা হানিকারক হয়।
সেই জন্য এটা অল্প তেলে করা যায়। আর মেখে বসিয়ে দিলে যদি আপনি অল্প একটু তেল দেন, আমি তো আজকে অনেকটাই তেল দিলাম দেখলেন, তবু এটা অল্প তেলেও হয়, সেই জন্য জিনিসটা খুব ভালো খেতে হয়। নামিয়ে দেখাচ্ছি এরপরে। এরকম হলো গরম ভাতের সাথে, ধোয়াটা ভাতের সাথে কাঁচা লঙ্কা দিয়ে মুরগির ঝোল, ঝোল না মাখা কারি বলতে পারেন, কাঁচা লঙ্কা বাটা দিয়ে, কোনো শুকনো লঙ্কা একটা দিইনি এতে আমি, আর তেলও খুব অল্প। এরকম করে বানাবেন একদিন, খেয়ে দেখবেন কেমন লাগে, বলবেন।